বার্থডে কেক তো চলেই এসছে আর দেখো এখানে কিন্তু ঘর সাজানো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাত্রির কিন্তু 12টা বাজতে কিন্তু আর 10 মিনিটই বাকি। তো এখানে দেখো কত সুন্দর করে সাজানো হয়ে গেছে। আজকে কার বার্থডে? কি স্পেশাল ডে আছে, পিউয়ের বার্থডে। দেখো পিউয়ের জন্য কি নিয়ে এসেছি, চলো সারপ্রাইজ দিচ্ছি। কাম কাম গো, ছেলে তো জেগে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। চলো কথা আছে, আসো এদিকে আসো। ছেলে তুই থাকো এখানে, তোমরা পরে নিয়ে যাবো। আসো তুমি, ছেলে আসো। তো কুট্টুসকে তো আমি কোলে নিয়ে নিলাম। তো চলো ফাইনালি সারপ্রাইজটা বৌদিকেও দেখানো যাক। তো চলো দাদা কিন্তু টুকটুক করে নিয়ে চলে যাচ্ছে আর ও কিন্তু খুব এক্সাইটেড যে কি সারপ্রাইজ তোমরা করেছো। তো চলো। আর প্রত্যেক বছর আমি যেখানেই থাকি না কেন আমি ঠিক বার্থডেতে কিন্তু প্রেজেন্ট থাকি। তো আজকে হচ্ছে 3rd জানুয়ারি, আজকে হচ্ছে আমার বৌদির বার্থডে। তোমরা অবশ্যই সবাই দেখেই নিলে। তো এখানে দেখো ও কিন্তু খুব এক্সাইটেড আর এই পুরো ডেকোরেশনটা কিন্তু আমার দাদাই করেছে। আর দেখো ওর এক্সপ্রেশনটা জাস্ট ওয়াও ওয়াও, ও অনেক বেশি খুশি। এখানে দেখো ওদের দুজনের ভালোবাসা অমর হোক অমর হোক, আর ও অনেক অনেক খুশি থাকুক। আর এখানে দেখো বার্থডে উইশ করতে না করতেই কিন্তু কুট্টুসের কিন্তু কান্না স্টার্ট। ওরে বাপ রে বাপ, দেখতেই পারছো। তো এখানে ফাইনালি তো পিউ বসে পড়লো, তার এখানে আমরা ক্যান্ডেলটা জ্বালিয়ে দিচ্ছি। আর ও তো জাস্ট অবাক, দেখতেই পাচ্ছ চুলমুল কিন্তু ওর পুরো এলোমেলো হয়ে আছে। ঘুমটা কিন্তু ভালোই ও জমিয়ে নিয়েছিল, কারণ সকালে উঠতে হবে। ও জানে বার্থডেতে সারপ্রাইজ তো ছিলই, বাট রাতে যে এরকম সারপ্রাইজ ও কিন্তু ভাবতেই পারিনি। ও কিন্তু বারবার এটাই বলছে। তো এখানে দেখো ফাইনালি ও কিন্তু কেকটা কাটিং করে নেবে আর এখানে ক্যান্ডেল বন্ধ করে নিচ্ছে। আর আমরা কিন্তু সবাই মিলে ওকে উইশ করছি। আমরা কিন্তু হ্যাপি বার্থডে সবাই গান করছি, সবাই বলছি ওকে। ও কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল যে এরকম একটা সারপ্রাইজ সব মেয়েদেরই কিন্তু আশা থাকে যে তার হাজবেন্ড বা তার বয়ফ্রেন্ড এরকম একটা সারপ্রাইজ দিক। সত্যিকারের কথা বলতে আমার দাদা অনেক বেশি লাকি আমার বৌদিকে পেয়ে। আর আমার বৌদি তো সবসময়ই বলে যে দাদাকে পেয়ে কিন্তু ও অনেক বেশি লাকি। তো এখানে দেখো ফার্স্টেই কেক কিন্তু হাজবেন্ডকে খাইয়ে দিল, আগে কিন্তু বাচ্চাকে খাওয়ানো উচিত। তো দেখো এখানে কিন্তু মায়ের জন্য কিন্তু কুটুস গিফট নিয়ে চলে এসছে। তো এখানে ওর প্রথম ওর মায়ের বার্থডে দেখছে ও। তো এখানে দেখো মাকেও কেক খাইয়ে দিচ্ছে আর এখানে কিন্তু আমিও চলে আসব। দেখো এখানে কিন্তু চলে এলাম কেক খেতে, আর যার বার্থডে তাকে তো কেক খাওয়াবই। আর সাথে কিন্তু দেখো আমি কি করব, গালে এখানে কিন্তু লাগিয়ে দিলাম, যেটা আমরা ছোটবেলায় সবাই করতাম আর এখনো আমি কিন্তু করি এটা। তো এখানে দেখো আমার হাজবেন্ডও কেক খাইয়ে দিচ্ছে পিউকে। খুব মজা খুব মজা। কেমন লেগেছে পিউ? খুব ভালো লেগেছে। কি গিফট পেলি রে? বাবা বাবা, লাখ টাকার চেক মনে হচ্ছে, কালকে দেখানো হবে। ও মাই গড, রিলায়েন্স ডিজিটাল থেকে প্রোডাক্ট কি তোরা নিয়েছিস রে? গিফট কি গিফট নেওয়া হয়েছে দেখি দেখি। রিলায়েন্স ডিজিটাল থেকে নিয়ে এসছে। খুব ওয়াও, দারুন দারুন। বাবা এটা কি? আমি সব কভার ভাবে লাগিয়ে দিয়েছি, আনবক্সিং করে দিয়েছি। এটা তোলো। থ্যাংক ইউ। পিছনটা দেখো, কালারটা দেখো সবাইকে কেমন হয়েছে। দারুন দারুন হয়েছে, থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে। কবে এসব প্ল্যান করেছো? আমি তো জানিই না এগুলো। করে রেখেছিস আমরা। এই যে ছেলে ফটো গো আমার। এই দেখো আরো গিফট আছে বলছে দেখি। আর কি কি আছে দেখো গিফটে? করে দিয়েছি করে দিয়েছি। বাবা ওয়াচ। দেখি ওয়াও, বাবার নয়েজের ওয়াচ দারুন। তোরই তো এবারে মার্কেট রে, বার্থডেতে তো তোর শপিং হয়ে গেছে অনেক কিছু গিফট। দারুন দারুন, দেখি ওয়াচটা ঠিক আছে ঠিক আছে। দারুন। এটা কে গিফট করলো আমাকে? এটা দিদি। দারুন দারুন, কেমন খুশি হয়েছিস তো? বন্ধ করে সুইচ অফ করে দাও। খুব সুন্দর হয়েছে। ফোন পেয়েছো, ফোনের চার্জারটা নেবে না? হচ্ছে না, তার বাহ দাদা কি সবই এভরিথিং আছে। তো অবাক, এত সুন্দর সারপ্রাইজ দিয়ে তার মধ্যে আইফোন। সোনু অনেক কষ্ট করে টাকা জমিয়ে তোকে এই আইফোনটা গিফট করেছে। নিজে কিডনি বেচতে চুমুতে বরকে একটা